ঢাকা মহানগর উত্তর যুবদল কর্তৃক আয়োজিত দারুস সালাম থানা অন্তর্গত 10 নং ওয়ার্ডের আজকে কর্মী সভার সম্মানিত সভাপতি ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক দারুস সালাম থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির আজকে এই কর্মী সভার সুন্দর করে সঞ্চালনা দায়িত্ব পালন করছেন। দারুস সালাম থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মর্তুজা মিলন আজকের এই কর্মী সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজপথের পরীক্ষিত নেতা মনিরুল ইসলাম স্বপন আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এবং যুগ্ম আহ্বায়ক নবগঠিত কমিটির তানভীর আহমেদ ইকরাম আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন উপস্থিত আছেন। যুগ্ম আহ্বায়ক রাজপথের পরীক্ষিত নেতা ঢাকা মহানগর উত্তর যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক যিনি রাজপথে আন্দোলন করতে গিয়ে তার একটি চোখ হারিয়ে ফেলেছেন সেই বন্ধু সালেহ আহমেদ চৌধুরী মানিক উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর যুবদলের নবগঠিত কমিটির সদস্য ইলিয়াস ফকির উপস্থিত আছেন। মামুন মোল্লা রতনুল ইসলাম বাড়ি উপস্থিত আছেন। সজীব উপস্থিত আছেন। জুয়েল সহ আমার সামনে উপস্থিত 10 নং ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দকে জানাই ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমাদের সামনে উপস্থিত আছেন রূপনগর থানা যুবদলের সম্মানিত সদস্য সচিব হাজির ইসলাম রাকিব সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, 3 ঘন্টা যাবত আপনাদের এই ওয়ার্ড সমূহ এবং থানা সহ ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি। প্রিয় নেতৃবৃন্দ, গত 16 বছর এই স্বৈরাচারী সরকার যে স্বৈরাচারী সরকারকে বাংলাদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করেছে, এই স্বৈরাচারী সরকারের আমলে এই দারুস সালাম থানা যুবদল দারুস সালাম থানা প্রতিটি ওয়ার্ড কি পরিমাণ নিপীড়ন নির্যাতন হয়েছে আমি জানি। কারণ এই থানায় এই 3টা থানায় দারুস সালাম, মিরপুর এবং পল্লবী থানার অন্তর্গত ঢাকা 14 আসন গঠিত। এই 14 আসনে আসলাম নামে একটা নর পিশাচী ছিল যে ছিল। আপনারা জানেন আওয়ামী লীগের প্রথম পিরিয়ডে সে ঘোষণা করেছিল গাবতলী থেকে গুলিস্তান থেকে একটি সে ফ্লাইওভার গঠন করবে। এই বক্তব্য দেওয়ার পর সে তার দলের সাংগঠনিক ভাবে কিন্তু সে বরখাস্ত হয়েছিল এবং 3 মাসের জন্য তার এমপি পদ কিন্তু চলে গিয়েছিল। হাজার হাজার কোটি টাকা সে কামিয়েছিল, যার কারণে সে এই গাবতলী থেকে গুলিস্তান পর্যন্ত তার ফ্লাইওভার ঘোষণা করেছেন। আজকে তিনি কোথায়? এই এত টাকা পয়সা কামিয়ে কি লাভ? আজকে দেখেন সে কিন্তু চলে গেছে, সে চলে গেছে। এই হাজার হাজার কোটি টাকা কামিয়ে কি লাভ? যে দেশের জনগণ তাকে ভূমিদস্যু বলে, যে দেশের জনগণ তাকে, যে এলাকার জনগণ তাকে নানান ধরনের টাইটেল দিয়ে থাকে, এই টাকা দিয়ে কি লাভ? এই দীর্ঘ 16 বছর আপনারা যে নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, এখন কি ভালো আছেন আপনারা? এখনো কিন্তু ভালো নাই। কারণ যে দায়িত্ব বিএনপির উপরে পড়েছে, আপনারা সবাই কিন্তু বিএনপি নেতা এবং কর্মী। আপনারা কিন্তু এখন শান্তিতে কিন্তু বসবাস করার কথা ছিল ঘরে, কিন্তু শান্তিতে কিন্তু আপনারা নেই। আপনি কিন্তু সকালে নাস্তা দুপুরে করেন, দুপুরে লাঞ্চ করেন, রাতে খাওয়া কিন্তু ঠিক নাই। কারণ এই দেশকে সুসংগঠিত করতে হলে অগণিত পরিশ্রম আপনাদের করতে হচ্ছে। আগে যে পরিমাণ
মিটিং করতে যাচ্ছে 100 দিন মিটিং কিন্তু এখন করতে হচ্ছে, কারণ এই দেশের মানুষ এখন কোথাও যাওয়ার জায়গা নাই, আসে কার কাছে? আপনার কাছে। জাতীয়তাবাদী দল বিএনপির কাছে আশ্রয় নিতে আসে, নানান সমস্যা নিয়ে আসে। থানায় গেলে কিন্তু বিচার পায় না, কারণ বর্তমান ঢাকা বাংলাদেশের অবস্থা কি পরিমাণ বিরাজ করতে আপনি দেখতেছেন। কোথাও কেউ শান্তিতে নাই, বাসা বাড়িতে লুট হচ্ছে। ওই আওয়ামী লীগ দুষ্কৃতকারী দেরকে নিয়ে নতুন সংগঠন করে তারা আবার ডিক্লিয়ার দিচ্ছে আওয়ামী লীগকে নিঃশেষ করতে হবে, তাদের বাসা অস্ত্র আছে করে বিভিন্ন এলাকায় যারা এলাকায় স্বয়ংসম্পূর্ণ, আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ, তাদের বাসা টার্গেট করে করে ডাকাতি করছে। কারা করছে? কারা ডাকাতি? এই ফ্যাসিবাদী দোসররা কিছু ভুইপোর সংগঠন নামে নতুন সংগঠন করে তাদেরকে সাথে নিয়ে যারা আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ তাদের বাসায় ঢুকে ঢুকে আওয়ামী লীগের অস্ত্র আছে বলে বলে ডাকাতি করছে আওয়ামী লীগের বাসায়, এবং বলছে কি আওয়ামী লীগ নিজের নামে তারা রাজপথে নেমেছে। তা কি সত্যি ভাই? সত্যি না। কারণ এলাকায় দেখেন, আমার এলাকায় কয়েকদিন আগে ডাকাতি হয়েছে, ডাকাতি করতে গিয়ে ধরা খেয়েছে এলাকার বিভিন্ন এলাকায়, এরপর এইভাবে ডাকাতি হচ্ছে। এইগুলি প্রতিরোধ করতে হবে বন্ধুরা, এইগুলি আপনারা সবাই মিলে প্রতিহত করবেন। আইন শৃঙ্খলার বাইরে, আইন শৃঙ্খলার ব্যতীত যদি কেউ বাসা হানা দেয়, যেই হোক, তাকে আপনারা এলাকার মানুষজন ধরে যা মন চায় করবেন, তারপর থানায় দিবেন। দেশের পরিস্থিতি খুব খারাপ অবস্থা দাঁড়িয়েছে। আপনি দেখেন এখন কি হয়, কি এমন সময় যে এখন বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভাঙতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কার বলে বলে নির্বাচন কিন্তু পিছাচ্ছে। কি কারণে? যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ 16 বছর রাজপথে ছিলাম, সে গণতন্ত্র প্রতিষ্ঠা কি হয়েছে? না, সে গণতন্ত্র প্রতিষ্ঠা কিন্তু এখনো হয় নাই। আমরা যে ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য জনগণকে যে আশা দিয়েছিলাম, 16 বছর রাজপথে খেটেছি, আন্দোলন করেছি, আমাদের নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, অগণিত নেতাকর্মীদের মামলা হয়েছে। ওই লড়াই এখন কিন্তু আমাদের চলমান। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের ভোটাধিকার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা না হবে, আমাদের লড়াই কিন্তু এখনো শেষ হয় নাই। আপনারা নেতৃবৃন্দ কি পরিমাণ আন্দোলন হয়েছে আপনারা দেখেছেন। এই আন্দোলন কিন্তু সবাই পিঠ দেওয়ালে থেকে গেছিল। আপনারা কিন্তু যার যার অবস্থানে রাজপথে নেমেছেন, আমাদের কিন্তু বলতে হয় নাই, সবার পিঠ দেওয়ালে থেকে গিয়েছে। কারণ এই দীর্ঘ 16 বছর যে পরিমাণ নিপীড়ন, নির্যাতন এই স্বৈরাচারী সরকার করেছে, এখন এই স্বৈরাচারী সরকারের দোষরদের দিয়ে আবার একটা ভুইপোর সংগঠন নতুন করে ছাত্রলীগকে ধরে এনে দায়িত্ব দিচ্ছে থানা এবং বিভিন্ন মহানগরে। এরাই আবার আমাদের যুব দলের নেতা কর্মীদের উপরে বিভিন্ন ধরনের চাঁদাবাজি মামলা দিয়ে সেনাবাহিনী সহ প্রশাসনের কাছে একেবারে পিন মারছে যে এদেরকে ধরে না আপনারা। এই ভুইপোর সংগঠন দেরকে আমাদের যাচাই করতে হবে, তাদেরকে দিয়ে তারা কমিটি দিয়েছে। এরা কি আদৌ ছাত্র না ছাত্রলীগ? প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জন্মকালের আগে থেকে 1952 সাল ভাষা আন্দোলন, 1971 সাল, 1990 সাল, 2024 সাল, সব সময় দেশের করুণ পরিস্থিতিতে ছাত্র জনতা এসে মানুষের পাশে দাঁড়িয়েছিল না? সব সময় ছাত্র জনতা ছিল রাজপথে। এবং বাংলাদেশে যখন করুণ পরিস্থিতি, স্বৈরাচার যখন বাংলাদেশকে আঁকড়ে ধরে, তখন এই ছাত্র জনতা বাংলাদেশকে মুক্ত করে নতুন একটা বাংলাদেশের রূপ নেয়। কিন্তু এবার 2024 সাল আমরা দেখলাম কি ব্যতিক্রম। এই ছাত্ররা কেন নতুন দল গঠন করতে হবে? কেন করতে হবে দল? কেন করতে হবে সংগঠন?
ছাত্ররা থাকবে পড়াশোনা নিয়ে থাকবে। কেন তারা রাজপথে থেকে ওই ট্রাফিকের দায়িত্ব পালন করবে বলেন আপনারা? আমরা তো আশা করি নাই। আমার ছেলেকে পড়াশোনা করাচ্ছি, আমার ছেলে কেন ট্রাফিকের দায়িত্ব পালন করবে? একটা সময় করেছে, এখন তো দেশের অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখন তো প্রশাসন আছে, এখন সেনাবাহিনী আছে, র্যাব আছে, পুলিশ আছে, ডিজিএফএ আছে, এনএসএ আছে, ডিবি আছে, সবাই আছে। এখন কেন ছাত্ররা কেন পার্কিংয়ে, কেন ফুটপাতে, কেন ইয়েতে ডিউটি করবে? আমরা এটা আশা করি না। আমরা আশা করি আমাদের সন্তানরা পড়াশোনা করবে, এদেশের মানুষের হাল ধরবে, দেশের যখন করুণ পরিস্থিতি আসবে এই ছাত্ররাই আবার দেশকে তুলে নিয়ে আসবে। আমরা এটা আশা করি। আমরা আশা করি না আপনারা দল করেন, আমরা আশা করি না আপনারা রাজনীতি করেন, কারণ এই ছাত্রদের দ্বারা আমাদের অনেক ভবিষ্যৎ তাকিয়ে আছে। আমাদের যে সন্তানরা আমার সুশিক্ষা শিক্ষিত হবে, দেশের হাল ধরবে, সচিব হবে, বিভিন্ন মন্ত্রণালয়ে যাবে, আমরা এটা আশা করি। আমরা রাজনীতি তাদের কাছ থেকে আশা করি না। আজকে এই ছাত্রদের ভিতরে রাজনীতি ঢুকার কারণে, এদের ভিতরে ছাত্রলীগ ঢুকার কারণে বিভিন্ন ভাষায় বিভিন্ন এলাকায় কুকর্ম হচ্ছে, ডাকাতি হচ্ছে, হাজারি হচ্ছে। আপনারা সংগঠন বাদ দেন, আপনারা সংগঠন বাদ দিয়ে আপনারা আমাদের অন্তরে অন্তঃস্থল জায়গায় একটা পর্যায়ে হাসিনা আন্দোলনে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, জনতারও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সকল দলের অংশগ্রহণে এই স্বৈরাচারী সরকারে বিতাড়িত হয়েছে। কোনো একক ক্ষমতা না, একক অংশগ্রহণে না, সবাই অংশগ্রহণ করেছিল এই আন্দোলনে। এখন আবার আন্দোলন করে দেখেন না কতজন পাবেন না। কারণ যে পরিমাণ বদনামিত হয়েছেন আপনারা, এখন আন্দোলন ডাক দিলে আপনারা কিন্তু কাউকে পাবেন না। এই ছাত্রলীগদেরকে আপনারা ঢুকে কমিটিতে ঢুকাচ্ছেন, এই ছাত্রলীগ আবার আন্দোলন ডাকলে আপনাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই ভেরিফাইড পেজ, আওয়ামী লীগের ভেরিফাইড পেজে ঢুকে দেখেন, সব আপনাদের নিয়ে। আর আপনারাই এই ছাত্রলীগদের নিয়ে গঠন করছেন নতুন সংগঠন। আমি এত হার্ডলি বলতে চাই না, কারণ দেশের পরিস্থিতি যখনই যেখানে শুনি দেখি বাসায় হামলা চালিয়েছে, লুটপাট হয়েছে, এখানে তাদের অংশগ্রহণ আছে। এটা আমরা আশা করি না। আমরা এই 16 বছর এই আন্দোলন সংগ্রাম করে আমাদের দলের নেতা কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। এই তো সেদিনও অন্তর্বর্তীকালীন সরকারও এই কুমিল্লায় তহিদ নামে আমাদের যুব দলের আহ্বায়ককে নৃশংসভাবে হত্যা করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার থাকার সময় সব সময় নিপীড়ন নির্যাতনের সহ্য জাতীয়তাবাদের দলের নেতা কর্মীরা করে, আর কেউ করে না। কয়জন নেতা, কয়জন ছাত্র বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলেন? একজনও না, একজনও হয় না এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার। আমাদের বাবা মারা, তার সন্তানের বাবা মারা সন্তানের লাশ পর্যন্ত পায় নাই। আমাদের দলের নেতা কর্মীরা হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরিয়ে পড়ে লাশ হয়ে বেরিয়েছে জেলখানা থেকে। আমাদের দলের নেতারা জেলখানা থেকে হ্যান্ডকাপ পরে বেরিয়েছে তার মায়ের জানাজা দেওয়ার জন্য, মায়ের বেরিয়ে পড়ে বেরিয়েছে মায়ের জানাজা দেওয়ার জন্য, বাপের কবর দেওয়ার জন্য। আপনাদের হয় নাই। নিপীড়ন নির্যাতন যদি সহ্য হয়ে থাকে, সহ্য করে থাকি জাতীয়তাবাদের দলের নেতা কর্মীরা করেছে। অথচ দেখেন দেশের মানুষের স্বার্থে, দশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে জাতীয়তাবাদের দলের নেতা কর্মীরা এখনো চুপ আছে। আর আপনারা লুটপাট করছেন বিভিন্ন বাসাবাড়িতে। আমরা সহ্য করতেছি দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে। এই সহ্য কিন্তু আমরা বেশি দিন করবো না। এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা সংস্কার না বলে নির্বাচন দেন। এই বাংলাদেশ বিশাল জনগোষ্ঠীর একটা দেশ, এখানে গণতান্ত্রিক দেশ, এখানে নির্বাচন না দেওয়া পর্যন্ত এই দেশ কখনো শান্তিতে ফিরে আসবে না। এই দেশ যদি শান্তিতে ফিরে আনতে চান অবশ্যই নির্বাচন দিতে হবে, অতি নিকটে নির্বাচন দিতে হবে। আজকে যদি আমরা বলি আমরা নাই, আমরা আজকে থেকে হোক, কালকে থেকে আপনারা সরকার চালাতে পারবেন না। কারণ লড়াই চাই,
কারণ কারণ আমার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। খালি ওনার কথাতে, খালি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথাতে জাতীয়তাবাদের দলের নেতা কর্মীরা এখনো সহ্য করে বসে আছে। আমার নেতা যখন বলবে রাজপথে আবার ডাক দিবে, আমরা কিন্তু আবার নিমেষে রাজপথে নেমে যাবো। কারণ 16 বছর রাজপথের আন্দোলন সংগ্রাম করার অভিজ্ঞতা জাতীয়তাবাদের দলের নেতা কর্মীদের আছে। আমরা 2 মাসের আন্দোলন করার নেতা না, 16 বছর আন্দোলন করার নেতা জাতীয়তাবাদের দলের নেতা কর্মীরা, আমার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অনুসারীরা। ঠিক নেতৃবৃন্দ, বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ।